র্যাব যে অভিযানটা রাখছে বা আমি সকল প্রশাসনকে বলবো যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয় সেই জায়গাতে মানে তাদের অভিযানটা যাতে অব্যাহত থাকে। আর আমাদের তরুণ প্রজন্ম যে সারা বাংলাদেশে যে একটা আলোড়ন সৃষ্টি করছে, মানে পুলিশ কর্মবিরতি ছিল প্রায় মানে 5-7 দিন, সেই জায়গাতে কিন্তু মানে ট্রাফিক বিভাগের কোনো মানে সমস্যা হয় নাই সারা বাংলাদেশে। আমি যখন ঢাকাতে গেছিলাম, ঢাকাতে যাওয়ার সময় কিন্তু একটা জিনিস দেখছি কি, যে যখনই যাই না কেন ঢাকাতে তখন কিন্তু একটা জামের সৃষ্টি হয়। কিন্তু এবার যেটা যায় দেখছি যে মানে গাড়ি প্রাইভেট কারটা এক লাইনে যাইতেছে, বড় গাড়ি এক লাইনে যাইতেছে, যারা দাঁড়াবে তারা আলাদা আলাদা যাইতেছে। এই যে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা যে মানে যে একটা আলোড়ন সৃষ্টি করছে সারা বাংলাদেশে, এর পরবর্তীতে যে গভর্নমেন্টই আসুক না কেন অবশ্যই শিক্ষার্থীদের কী করবে, মূল্যায়ন করবে। আমি চাই শিক্ষার্থীরা এই যে কার্যক্রমটা এটা অব্যাহতি রাখবে সারা বছরই। কেন রাখবে? টিম লিডারভাবে বিভিন্ন জায়গাতে যে আপনার হলো এই কাজগুলো অব্যাহতি দিয়ে রাখবে। কেন? যে আপনার ধরেন আজকে আমরা যে প্রশাসন আমাদের দ্বারাতে চেঞ্জ হয়েছে, এই প্রশাসন যাতে আবার আগের জায়গাতে না চলে যায়। কারণ আসলে আপনার কাছে জানতে চাই, এই যে ময়মনসিংহে যে শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা, এই যে তারুণ্য যারা বাচ্চা আছে এখানে, অনেক সময় মা তাদের খাইয়ে দেয়, কিন্তু এই রৌদ্র বৃষ্টিতে আপনারা এসে যে মানুষের সেবা দিচ্ছেন এবং পুলিশও তো এইভাবে মানে যুগের পর যুগ সেবা দিচ্ছে, এটি আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে, বা যে কাজটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা? আসলে আমাদের এই পুলিশ যখন কর্মবিরতিতে চলে গেছিলো তখন কিন্তু আমাদের এই ছাত্র সমাজ কিন্তু এই দায়িত্ব নিয়েছিল যে ট্রাফিক বিভাগের কিংবা কোনো জায়গাতে মানে আপনার কি লুটপাট হইতেছে কিনা এই বিষয়গুলোতে খোঁজ রাখার জন্য। আমাদের কাছে যে আমরা আজকে যারা এগুলো লিড দিতেছে কিংবা যারা কাজ করতেছে এদেরকে দেখে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু আরও আগ্রহী হবে কাজ করার জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, দেশটাকে সুন্দরভাবে আরেকটা জায়গাতে মানে বহির্বিশ্ব উপস্থাপনা করার জন্য। আপনার এই আমাদের ময়মনসিংহে যে একটা সুশৃঙ্খল পরিবেশ, কারণ আমরা যেহেতু ময়মনসিংহের লোকাল, যে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে আসলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। কাজটা কি খুব পরিশ্রম মনে হয় আপনার? না, আমাদের কাছে কোনো ক্লান্তি মনে হয় না, কারণ সকাল 9টায় আসছি, রাত্রে 11টার সময় যাই। এটা তো 10 দিন 5 দিন করবেন, কিন্তু পুলিশ তো যুগের পর যুগ করছে, তাহলে এটা কি ওদের পরিশ্রম মনে হয় না? পুলিশ তো যুগের পর যুগ করতেছে, যেটা হলো রাষ্ট্রীয়ভাবে করতেছে, মানে রাষ্ট্র ওদেরকে পরিচালনা করে, ওদেরকে কিন্তু 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়। আমাদের কিন্তু 8 ঘন্টা ডিউটি না, আমরা সকাল 9টার সময় আসি, 11টার সময় যাই। আমরা কিন্তু নিজস্ব টাকায় খাওয়া দাওয়া করি, কিংবা যদি কেউ বাইরের মানুষজন দেয় তাহলে কিন্তু আমরা পাই, এছাড়া কিন্তু কোনো সুবিধা আমরা পাই না। আচ্ছা, এখন ময়মনসিংহে যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি করে, কোটি কোটি টাকা চাঁদা উঠায়, এই বিষয়ে আপনাদের কোনো মেসেজ আছে কি? আসলে একটা মেসেজ আমি গুরুত্বপূর্ণ, যেটা হলো আমাদের ময়মনসিংহ বিষয়ে, ময়মনসিংহের বিভাগের ভিতরে সম্মুখগঞ্জের টুল বক্স। আমরা কিন্তু জানি যে একটা টুল বক্সের মানে যে ব্রিজটা নির্মাণ হয়, মানে এই যে নির্মাণের যে একটা বাজেট থাকে, সেই বাজেটের টাকাটা উঠে যাওয়ার পরে কিন্তু আর টুল নেওয়া হয় না। কিন্তু আমাদের ময়মনসিংহ সম্মুখগঞ্জ ব্রিজে কিন্তু এখনও পর্যন্ত চাঁদা নেওয়া হয়, কিন্তু আমাদের আন্দোলনের পরে থেকে মনে হয় বন্ধ হয়েছে। আমি চাই যে তরুণ প্রজন্ম এটার মানে খোঁজ খবর রাখবে, নেক্সট টাইম যাতে এটা মানে আর চালু না হয়। এটা হলো আমাদের বিভিন্ন যে স্ট্যান্ডগুলি আছে, যেমন সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আছে, এখানে আপনারা শিক্ষার্থীরা অনেক সময় যাচ্ছেন, যারা চাঁদা না দেওয়ার জন্য কিন্তু আপনারা সচেতন করছেন, তাই না? এটি আপনাকে অব্যাহত থাকবে কিনা? এটা আমি আমার জায়গা থেকে সবসময় বলি যে আমরা এই জায়গাতে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্টেশনে কী করবো, মনিটরিং করব, যে আমরা যদি দেখি যে চাঁদাবাজি হইতেছে, আমরা আমাদের জায়গা থেকে প্রতিহত করার চেষ্টা করব। না হলে উপর মহলে জানাবো, ওনারা যদি প্রতিহত করতে পারে। আমরা চাই চাঁদামুক্ত পরিবেশ, চাঁদামুক্ত একটা সমাজ। চাঁদা না থাকলে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু কম থাকে। আচ্ছা, ময়মনসিংহে পুলিশের সাথে যে আপনাদের একটা বন্ধন তৈরি হয়েছে, সুন্দর সম্পর্ক, কেউ যারা পুলিশের সদস্য আছে তারা আপনাকে চকলেট কিনে দিচ্ছে, আপনাদেরকে পানি কিনে দিচ্ছে, আপনারাও পুলিশকে আপনারা খাওয়াচ্ছেন, এই যে একটা বন্ধনটা, এটা কি আপনার কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে আপনার? এটা আসলে আমরা কিন্তু পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি। এই বন্ধনটা আমরা চাই সারা জীবন থাকুক, কারণ পুলিশ আমার ভাই কিংবা আপনার ভাই, কারো মানে বাবা। আমরা চাই পুলিশ যে ভুলগুলো করছে এই ভুলগুলো সংশোধন করে এখন যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে ছাত্র এবং পুলিশের মাঝে, এই সম্পর্কটা সবসময় থাকুক। আচ্ছা, এই পর্যন্ত পুলিশ যারা আছে আপনার কোনো চকলেট বা কোনো কিছু কিনে দিয়েছে? না, আজকে আসলে এই পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো খাবার পাই নাই। জাস্ট আজকে খালি আমি জাহাঙ্গীর স্যার, যে ট্রাফিক বিভাগের দায়িত্ব আছে, ওনারা আমি দুষ্টাইম করে বলছিলাম, স্যার আমরা পোলাপানগুলো সকাল থেকে না খেয়ে আছে, তো স্যার আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। পরে স্যার কিছু ব্যবস্থা করছিল আর কি, নাস্তার। তাহলে আপনি স্বীকার করছেন যে পুলিশের জাহাঙ্গীর সাহেব আপনাদেরকে নাস্তা করে কিনে দিয়েছে? সত্যিকারে আসলে একটা পুলিশের যে অনেক পরিশ্রম থাকে, এটি করে আপনারা এই যে সমন্বয়ে কাজ করছেন, এতে করে আনন্দ মনে হচ্ছে কিনা? আসলে পুলিশদের আপনি যে সমন্বয়ে কাজ করতেছি, কিন্তু পুলিশের কিন্তু অনেক ভুল ছিল। কারণ আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, আমরা জানি বিভিন্ন জায়গাতে শুনি যে অমুককে মাদক দিয়ে পুলিশ ধরাই দিচ্ছে, অমুক জায়গাতে মানে অনাহত একটা মানুষকে বিরক্ত করছে। তো পুলিশ এই ভুলগুলো সংশোধন করে সমাজে যেভাবে ফিরে আসছে, আমি যে অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থাকে। কারণ আমরা সাধারণ যারা মানুষ আছে, আমরা কিন্তু চাই যে সঠিক বিচার হোক,
এই যে একটু আগে একটা ভিকটিম আমাদের কাছে আসছে যে বিচার নেওয়ার জন্য দিকারকান্দাতে একটা ঘটনা ঘটছে। তো আমরা কিন্তু ওনাদেরকে বলছি আপনারা প্রশাসনের কাছে যান, প্রশাসন যদি সমস্যার সমাধান না করে আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে এটা সমস্যা। আপনার কাছে কোনো মেসেজ আছে যে এই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে ময়মনসিংহে কোনো শিক্ষার্থী মারা গেছে এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, আমি জানি আমাদের একটা শিক্ষার্থী ভাই মারা গেছে। মারা গেছে, কিন্তু আপনারা শিক্ষার্থীরা বলছে যে এটা ছাত্রলীগের গুলিতে মারা গেছে। আসলে বিষয় হলো যে ওই টাইমে তো আসলে ডিফিকাল্ট নির্ণয় করা যে আসলে এক সাইডে পুলিশ, আরেক সাইডে ছাত্রলীগের পোলাপান, আরেক সাইডে সাধারণ শিক্ষার্থীরা, এখন কার গুলিতে মারা গেছে এটা মানে নির্ণয় করা কিন্তু ডিফিকাল্ট। এখন যেহেতু আমি ভিকটিম হই তাহলে কিন্তু আমি আমার মতো করে বলে দেবো পুলিশের গুলিতে মারা গেছে এমন কোনো তথ্য? এটা আসলে এরকম ছাত্ররা এখন এই কোটা আন্দোলনের পরে এই যারা বাচ্চা আছে তারা কিন্তু ময়মনসিংহে এখন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পণ্য বাজার সব জায়গায় কিন্তু বাচ্চারা কাজ করছে। এটি নিয়ে আপনার কোটা আন্দোলনের একজন শিক্ষার্থী হিসাবে আপনার কি মতামত রয়েছে? আসলে দেখেন, আমরা যারা দেখতে পাইতেছি এখন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের সারা বাংলাদেশে মানুষ, ছাত্র সমাজ আমাদের মাঠে নামছে, আমরা আন্দোলন করে আমরা বিজয়ী হয়েছি, ঠিক আছে, এটা বিশ্ব সারা রেকর্ড হয়ে গেছে। আর মূল বিষয় হইতেছে যে ছাত্ররা যে এখন মানে রাস্তা যে নিয়ন্ত্রণ করতেছে, আসলে পুলিশের অনুপস্থিতিতে আপনার তারা ভূমিকা রাখতেছে। আসলে তারা যতটুকু পারতেছে, তারা তো পড়াশোনায় ব্যস্ত থাকে, তারা তো এরকম কোনো কাজ করে না এর আগে, তারপরেও যতটুকু চেষ্টা করতেছে তারা করতেছে, ঠিক আছে। এখন পুলিশ তো অনেক বাচ্চারা আছে যে শিক্ষার্থী ছেলেমেয়েরা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন। ট্রাফিকের কাজটা কিন্তু অনেক কষ্টের কাজ। তো পুলিশ যে এরকম আসলে তারাও কষ্ট করে, এটিকে আপনার দিনরাত, হ্যাঁ, পুলিশও অনেক কষ্ট করে দিনরাত, আমরা দেখি তারা ট্রাফিক নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখে। আসলে তারা অনুপস্থিতিতে আমরা বুঝতে পারতেছি, তার অনুপস্থিতিতে আমরা বুঝছি, তারা আমাদেরকে তারা মাঠে নামছে, তারা উপরে যারা কর্মস্থলে আছে তারা নির্দেশনায় তারা কাজ করতেছে। আপনি স্বীকার করছেন যে পুলিশও কিন্তু এখানে কষ্ট করে অনেক? হ্যাঁ, অনেক কষ্ট করে তারা, তাদেরকে আমরা এখন সাপোর্ট দিতেছি। তারা যখন মানুষের সাথে মিশে যাবে, তারা যখন মানে সম্পূর্ণ নিরাপত্তায় চলে আসবে, তখন আমরা উঠে পড়বো মাঠ থেকে।